জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে মালিক হবে না, সেবক হবে। ২৪ সহ সকল গণহত্যার বিচারের দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু করতে হবে। তিনি বলেন, যারা বস্তাপচা ব্যবস্থাপনায় আবারও বাংলাদেশ চালাতে চান তারা শহীদদের জীবন ফিরিয়ে দিতে পারবেন না। তাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান তিনি। বক্তব্য রাখার সময় দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন জামায়াতের আমির। পরে বসেই বক্তব্য শেষ করেন তিনি। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম ও রেজাউল হোসেন নিজাম। প্রায় দেড় যুগ পর রাজধানীতে প্রকাশ্যে জামায়াতের সবচেয়ে বড় শোডাউন। দীর্ঘকাল পর এই সমাবেশকে কেন্দ্র করে উচ্ছ্বসিত জামায়াত নেতাকর্মীরা দেশের প্রতিটি প্রান্ত থেকে এই সমাবেশে যোগ দিতে ছুটে এসেছেন তারা। সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশটি দুপুর থেকে শুরু হওয়ার কথা থাকলেও সকালেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। প্রচণ্ড গরম উপেক্ষা করে নেতাকর্মীরা অবস্থান করেন সোহরাওয়ার্দী উদ্যানে। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের জনস্রোত সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে প্রেসক্লাব, হাইকোর্ট, টিএসসি, শাহবাগ, কারওয়ান বাজার সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখেন। আরেক অগাস্ট আসতে চলেছে, আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি। সমাবেশের সভাপতি জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিতে মঞ্চে ওঠেন বিকাল ৫টায়। বক্তব্য শুরুর কিছুক্ষণ পর মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। আপনারা অবস্থান করুন যার যার জায়গায়। পরে আবারও দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করলে কিছুক্ষণ পর আবারও মঞ্চে লুটিয়ে পড়েন জামাত আমির। এ সময় নেতারা তাকে মঞ্চে বসিয়ে দেন। পরে তাৎক্ষণিক চিকিৎসা নেওয়ার পর বসেই বক্তব্য দেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামায়াতের আমির বলেন, নির্বাচনে বিজয়ী হলে মালিক নয় সেবক হয়ে কাজ করবে জামায়াতের নেতারা। পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। এতগুলা মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বস্তাপচা পুরানা সবকিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তাপচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার গড়তে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফিরত এনে দেন। যদি শক্তি তাকে ফিরত এনে দেন, আপনারা পারবেন না। যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। বক্তব্য শেষে অবশ্য তিনি অন্যদের সহায়তায় হেঁটে মঞ্চ ত্যাগ করেন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।